এক নম্বরে মুশরিক, দুই নম্বরে বিদ্বেষ পোষণকারী, তিন নম্বরে আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, চার নম্বরে টাকনুর নিচে যেই ব্যক্তি, যেই পুরুষ, মহিলা না, মহিলারা টাকনুর নিচেই পড়বে, কিন্তু এখন উল্টা হয়ে গেছে, মহিলারা খালি উঠাইতেছে আর পুরুষরা নামাইতেছে। আমার ভাইরা, যারা পুরুষ আছে তারা ফ্যাশন করে যারা টাকনুর নিচে কাপড় পরে, তাদেরকে আল্লাহ মাফ করেন না। 4 নাম্বার। 5 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, 6 নম্বরে নেশা পানকারী, 7 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যাকারী, 8, 9 এই দুইটা হচ্ছে জালেম, যে ব্যক্তি জুলুম করে। 10 নম্বরে যেই ব্যক্তি গণক, আইডিয়া করে এক একটা জিনিস বলে দেয় মানুষকে। 11 নম্বরে জাদুকর, 12 নম্বরে মুনাফিক, 13 নম্বরে ব্যভিচারী, 14 নম্বরে আগেরটা মুশাহিন আহলুল হাকদি, হিংসা বিদ্বেষ পোষণকারী, 15 নম্বরে কুফরিকারী, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইরা, আপনি সারা রাত সেজদায় পড়ে আছেন কিন্তু এই গুনার মধ্যে জড়িয়ে আছেন, সারা রাত সেজদা করেও লাভ নাই। সুতরাং আমার ভাইয়েরা, এই গুনাহগুলো থেকে বাঁচতে হবে। এখন আপনাদেরকে আমি তুলে ধরবো যেই হাদিসগুলো আছে, এই হাদিসগুলোতে আল্লাহর নবী 15 জন ব্যক্তির নাম বলেছেন যাদেরকে আল্লাহ এই ফজিলতপূর্ণ রাত্রিতেও মাফ করবেন না। ওইটা আমাদের শোনা দরকার, আছে না নাই ভাই? আচ্ছা, আমরা যেন এই 15 প্রকার দোষ আমাদের ভিতরে যেন না থাকে। তাহলে 1 নম্বরে মুশরিক, যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি, এখন বলবেন হুজুর আমি তো মূর্তি পূজা করি না, আমি মূর্তি পূজা করি না ঠিক, কিন্তু আমি যদি আমার ইবাদতের মধ্যে অন্য কারো সন্তুষ্টি কামনা করি তাহলে এটা আমার ইবাদতের মধ্যে শিরিক হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াত, আপনারা যারা সূরা কাহফটা নিয়মিত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে, ফামান কানা ইয়ারজু, যেই ব্যক্তি আশা রাখে লিকাআ রাব্বিহি, রবের সাথে সাক্ষাতের, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো ভালো আমলগুলো করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে। রবের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি নামাজ পড়তেছেন, নামাজটা সুন্দর করে পড়বেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আমরা একবার দাজ্জালের আলোচনা করতেছি, দাজ্জাল কত ভয়ানক হবে, এর মধ্যেই নবীজি আমাদের মধ্যে হাজির হয়ে গেছে। এবার নবীজি আয়েশা বলতেছেন, দাজ্জালের ফিতনা থেকেও আরেকটা ফিতনার ব্যাপারে আমি তোমাদের সম্বন্ধে খুব বেশি আশঙ্কা করতেছি, ভয় করতেছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন দাজ্জালের ফিতনা সবচাইতে ভয়ানক, এই দাজ্জালের ফিতনা থেকে আরো ভয়ানক অপরাধ সেটা কি? নবীজি বললেন, সেটা হচ্ছে আশ-শিরকুল খাফিয়্যু, সেটা হলো গোপন শিরিক। কি শিরিক? গোপন শিরিক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরিক কি? বুঝলাম না। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ইউসাল্লি, একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, ফায়ুহসিনু সালাতাহু, সে তার নামাজটা সুন্দর করতেছে, উদ্দেশ্য হচ্ছে মানুষ তাকে ভালো নামাজি বলবে। এই যে সে নামাজ পড়ার ক্ষেত্রে মানুষের সন্তুষ্টি কামনা করলো, লোক দেখানো নামাজ পড়লো, এটা হচ্ছে গোপন শিরিক। আর আমি আমার উম্মতের ব্যাপারে এই গোপন শিরিকের সবচাইতে বেশি আশঙ্কা করি। নাউযুবিল্লাহ। এজন্য ভাই, নামাজ পড়া সহজ, কিন্তু আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য পড়া বড় কঠিন। আমার মতো ওয়াজ করা বড় সহজ, কি বলেন? কিছু শব্দ আয়াত মুখস্থ করে আসলাম আর বক্তৃতা করলাম, এটা বড় সহজ, কিন্তু আল্লাহর জন্য করা বড় কঠিন ভাই। দান করা বড় সহজ, পকেটে টাকা আছে দিয়ে দিলাম, কিন্তু আল্লাহর জন্য দান করা এটা বড় কঠিন। ভাই বোনকে সহযোগিতা করা বড় সহজ,
টাকা আছে দিলাম, কিন্তু আল্লাহর জন্য ভাইকে সহযোগিতা করা, আল্লাহর জন্য বোনকে সহযোগিতা করা, আল্লাহর জন্য অসহায় প্রতিবেশীকে সহযোগিতা করা, আল্লাহর জন্য অসহায় বন্ধু বান্ধবকে সহযোগিতা করা, আল্লাহর জন্য অসহায় মানুষকে সহযোগিতা করা, এটা বড় কঠিন। সবাই শুধু প্রশংসা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দা তুমি যেই জন্য করেছিলা দুনিয়াতে সেটা পাইছো, তুমি তো প্রশংসার জন্য করেছিলা, সেটা তুমি পেয়েছো। আজকে যদি কিছু পাওয়ার থাকে তাদের কাছে যাও, আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই। ফেরেশতাদেরকে বলবেন তাকে ধরে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদের নামাজ হবে কার জন্য? আমার রোজা হবে কার জন্য? আমার তাহাজ্জুদ কার জন্য? দিনের বেলা কাউকে বলা দরকার নাই আমি 4টা বাজে উঠছি, আমি 3টা বাজে উঠেছি, দরকার নাই। আপনি কয়টা বাজে উঠেছেন এটা কে জানেন? আপনি উঠেছেন কার জন্য? তাহলে আপনি আরেকজনকে কেন বলছেন? কেন আপনি বুঝাচ্ছেন যে আপনি তাহাজ্জুদ করে? আপনার বলার দরকার নাই তো। আপনি তো আপনার রবের জন্য। আপনি আমল করেন কার জন্য? রবের জন্য। যখন এর মধ্যে রিয়া চলে আসবে, এটা হচ্ছে শিরিক ফিল ইবাদা। আর নবীজি বলছেন, আমি এটা টেনশন করি না আমার উম্মত মূর্তি পূজা করবে, কিন্তু আমি এটা খুব টেনশন করি আমার উম্মত ইবাদতের মধ্যে রিয়া করবে, শিরকে কুফরি করবে। এজন্য সমস্ত ইবাদত করার আগে নিয়তটাকে সহি করতে হবে। ইবাদত করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহ ইবাদত তো আমি করলাম, তুমি তো জানো আমি বড় দুর্বল, আল্লাহ মেহেরবানি করে আমার ইবাদত তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে এইভাবে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, তাহলে 1 নম্বরে মুশরিক, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাকে মাফ করেন না। 2 নম্বরে মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, হিংসা বিদ্বেষ, আরেকজনের ভালো ভালো লাগে না, আরেকজন একটু ভালো থাকবে সেটা ভালো লাগে না, এটাকে বলা হয় বিদ্বেষ, হিংসা। এই হিংসুককে আল্লাহ মাফ করেন না, আল্লাহ খুব ঘৃণা করেন হিংসাকে। ইয়াকুমুল হাসাদ, নবীজি বলতেছেন সাবধান হিংসা থেকে, সাবধান। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতবা, যেমনি ভাবে আগুন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়। এজন্য ভাই, আরেকজন ভালো থাকলে আমার তো একটু খুশি হওয়ার কথা। আমার ভাইটা ভালো আছে, আমার বোনটা ভালো আছে, আমার প্রতিবেশী ভালো আছে, আমার বন্ধুটা ভালো আছে। সে ভালো থাকলে আমার ভিতরে খারাপ লাগবে কেন? যদি লাগে বুঝতে হবে আমার ভিতরে হিংসা আছে। এটা মেহনত করে, খুব মেহনত করতে হবে, দিলের উপর মেহনত করে, আল্লাহর কাছে দোয়া করে করে, মেহনত করে করে দিল থেকে হিংসা দূর করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আমরা অনেকেই সমাজে একজন আরেকজনকে হিংসুক বলে ফেলি, এটা একটা কবিরা গুনাহ। হিংসা কোথায় থাকে বলেন তো? অন্তরে। হিংসা থাকে কোথায়? তার অন্তরে কি হিংসা আছে না না আছে এটা কি আমি জানি? আমি তাকে বললাম লোকটা খুব হিংসুক, যদি তার ভিতরে হিংসা না থাকে তাহলে আমি তাকে অপবাদ দিলাম, আমি তাকে তোহমত দিলাম। আর যেই ব্যক্তি অপবাদ দেয় সেই ব্যক্তি একটা কবিরা গুনাহ করলো, আর যেই ব্যক্তি একটা কবিরা গুনাহ করলো কমপক্ষে তাকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলে। সূরা নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে আছে, লিত্তাগিনা মাআবা, অপরাধীদের জন্য জাহান্নাম হবে ঠিকানা, লাবিসিনা ফিহা আহকাবা, এই গুনাহগাররা সেখানে অনেক হুকবা অবস্থান করবে। আহকাবা এটা বহুবচন, হুকবাতুনের বহুবচন আহকাবা। এক হুকবা সমান সমান 80 বছর, আখিরাতের 80 বছর, আর দুনিয়ার 2,88,00,000 বছর। কারণ আখিরাতের একদিন সমান সমান দুনিয়ার সর্বনিম্ন 1000 দিন। কয়দিন ভাই? সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, মিম্মা তাউদ্দুন, তোমরা যেই দিন গণনা করো এরকম দিনের 1000 দিনের সমান সমান একটা দিন। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন, 1000 বছর, 1000 বছর। দুনিয়ার একদিন আর আখিরাতে 1000 বছর। আর সূরা মাআরিজে বলেছেন 50,000 বছর। 50,000 বছর বাদ দিলাম, যদি 1000 বছর ধরি তাও আখিরাতের 80 বছরে দুনিয়ার কত বছর? 2,88,00,000 বছর।
একটা কবিরা গুনাহ। আচ্ছা ভাই, আমি প্রশ্ন করি তো, আমি এই আগুনের মধ্যে কতক্ষণ চলতে পারবো? সম্ভব? কি বলেন, সম্ভব? তো গুনাহ করার আগে একবার চিন্তা করতে হবে। হে অমর, তুমি এই গুনাহটা করতেছো, ঠিক আছে, তুমি তো কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে পারবা তো? যদি পারো তাহলে করো, আর যদি না পারো তাহলে এই গুনাহ করো না। নিজেকে প্রশ্ন করলে আস্তে আস্তে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বিদ্বেষ এটা লালন করা যাবে না। কাতিউর রাহিমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ মাফ করেন। এটা আমাদের সমাজে আছে না নাই? গণহারে এখন ভাইয়ের প্রতি ভাইয়ের রাগ হইলে আত্মীয়তার সম্পর্ক শেষ। তুই আমার ভাই না, তুই মরে গেলে তোর জানাজায় আসবো না, এরকম বলি কি বলি না? করা যাবে না ভাই। আপনাকে ঠকাইছে, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আপনাকে জিতিয়ে দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি আপনাকে জিতিয়ে দেন, দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে ঠকানো ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো। 4 নম্বরে মুসবিল। আমাদের সমাজে অনেক ভাই সুন্দর করে নামাজ পড়েন, কিন্তু এই পায়জামা লুঙ্গিটা টাকনুর নিচে ঝুলাইয়া পড়েন, ফ্যাশন। এটা করা যাবে না। টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি যারা ঝুলাইয়া পড়ে ফ্যাশন বশত, তাদেরকে আল্লাহ এই বিশেষ রাত্রেও মাফ করেন না। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক ভাই দেখি নামাজ পড়ার সময় পায়জামাটা এইভাবে বসছে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতেছে আর ছাড়া দিতেছে। ভাই, এটা তো দায়মি ফরজ, এটা সুন্নত না, এটা একজন পুরুষের জন্য ফরজ। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা যাবে না ফ্যাশন করে। ভুলবশত চলে গেছে, সেটা ভিন্ন জিনিস, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ফ্যাশন করে মানুষ কি বলবে, খ্যাত দেখা যায়। টাকনুর উপরে কাপড় পরলে নাকি খ্যাত দেখা যায়। এটা তো মক্কার কাফির মুশরিকদের কথা ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদায়বিয়ার সন্ধিতে যখন তাকে মক্কায় পাঠানো হলো, বলা হলো তুমি মক্কায় ঢুকলে কাপড় নিচে নামায়া তারপরে ঢোকা। বলতেছে না, এটা আল্লাহর নবীর নির্দেশ, টাকনুর উপরে কাপড় পরা লাগবে। তিনি টাকনুর উপরে কাপড় পরেই ঢুকছেন। তার উপর ক্ষিপ্ত হয়েছে আরো কিছু বিষয় নিয়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করে ফেলছিল না? তখন নবীজি সহ সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছিলেন যে উসমান, তারপরে তারা একটা গুজব ছড়িয়ে দিয়েছে যে উসমানকে হত্যা করা হয়েছে। আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় নাই, তখন শহীদ করা হয় নাই, কিন্তু গুজব ছড়ানো হয়েছে। তখন নবীজি এবং সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে, নবীজির হাতে হাত রেখে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা না নিয়ে আমরা যাব না। তখন আল্লাহ বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে নবী, আপনার হাতের সাথে যেমন আপনার সাহাবীদের হাত, তাদের হাতের উপরে আমার হাত আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, টাকনুর নিচে কাপড় পরা যাবে? পরবেন না তো? আর আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 5 নম্বরে আকুল লিল ওয়ালিদাইন। যেই সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার নাফরমান সন্তানকে এই রাত্রেও আল্লাহ মাফ করেন না। ব্যাখ্যা করার সময় নেই, এই জন্য ব্যাখ্যা করতে পারলাম না। 6 নম্বরে মুদমিনু খামারিন। যে ব্যক্তি নেশা পান করে, নেশা করে, মদ হোক, গাঁজা হোক, ফেন্সিডিল হোক, ইয়াবা বাবা যাই বলেন, কত নাম তাও তো জানি না, এগুলো যারা সেবন করে, এই বিশেষ রাত্রিতেও আল্লাহ তাদেরকে মাফ করবেন না। সাবধান আমার ভাইয়েরা, আপনি দুনিয়াতে একটু ভালো করে যান, আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে শরাবের একটা নদী দিবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা মুহাম্মদের মধ্যে আছে, এটা কোরআনের আয়াত। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আমার যেই বান্দারা দুনিয়াতে নেক কাজ করে আসছে, গুনাহ থেকে বেঁচেছে, আমার হুকুমগুলো সঠিকভাবে পালন করেছে, আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এমন মদের নদী আমি দান করব যেই মদ খুব মজাদার। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আপনি মদ পান করতে পারবেন, কিন্তু সেটা আপনার জ্ঞান বুদ্ধি শেষ করে দিবে না, সেটা আপনাকে শুধু মজা দিবে, আপনাকে সব বাড়াইয়া দিবে। এজন্য আমার ভাইয়েরা, এই নেশা, এটার সয়লাভ হয়ে গেছে। যুবকগুলো নষ্ট হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। এই ইয়াবা বাবা, ফেন্সিডিল, গাঁজা,
হ্যাঁ, তারপরে মদ, এগুলোর মধ্যে ডুবে যুব সমাজ ধ্বংস হয়ে যেতেছে। আমার যুবক ভাইয়েরা, তোমাদের জন্য তো আল্লাহ জান্নাতের মধ্যে এক বোতল মদ না, মদের নদী রেখে দিছে। তোমার কয় বোতল লাগবে, কিন্তু তুমি জান্নাতে সেটা পাবা, দুনিয়াতে এটার ধারে কাছেও যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, 7 নম্বরে কাতিলু নাফসিন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে। আহারে, আমাদের সমাজে এখন মানুষ মারা মাছি মারার মতো হয়ে গেছে। আমার মতের সাথে মিল নেই, ঠুস মারা যেতেছে। এত সহজ ভাই, আপনি একজন মানুষ মেরে ফেললেন আর আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই সাধারণ ক্ষমার রাত্রিতেও আল্লাহ এই অন্যায়ভাবে যে ব্যক্তি কাউকে হত্যা করে, এই হত্যাকারীকে আল্লাহ মাফ করবেন। আমার ভাইয়েরা, 9 নম্বরে নবীজি বললেন জালেম, যেই ব্যক্তি জুলুম করে, মানুষের উপর অবিচার করে। আপনি একটু পয়সাওয়ালা বা আপনি ক্ষমতাওয়ালা, একজন গরিব মানুষ অথবা অসহায় মানুষ, তাকে আপনার কাছে মানুষই মনে হয় না। আমার ভাইয়েরা, যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সে আল্লাহ আপনার থেকে ক্ষমতা কেড়েও নিতে পারেন, সম্পদ কেড়েও নিতে পারেন। আজকে যাকে দেখতেছেন আপনি দুর্বল, যাকে দেখতেছেন অসহায়, সম্পদ নাই, ক্ষমতা নাই, এই মানুষটাকে হয়তো টুডে টুমরো আল্লাহ সম্পদ দিয়া দিবেন, ক্ষমতা দিয়া দিবেন, আপনি হয়ে যাবেন ফকির। এটা আল্লাহ পারেন কি পারেন না? সুতরাং সম্পদের গরম, ক্ষমতার গরম, সাবধান, এটা দেখানো যাবে না। সবাইকে ভালোবাসতে হবে। সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দি। আমার হয়তো টাকা আছে, তার নাই, এই টাকা তো আমার না, আমার রব দয়া করে আমাকে দিছেন। আমার অহংকার করার, ক্ষমতা দেখানোর কি আছে? এই জন্য আমার ভাইয়েরা, জুলুম করা যাবে না। 9 নম্বরে কাহেন, যে ব্যক্তি গণক আমাদের সমাজে আছে না, আমি বলে দিলাম এটা এরকমই হবে। আপনি কিভাবে বললেন এটা এরকম হবে? আপনি কি গায়েব জানেন? বলে আমার আইডিয়া আছে। এটা বলা নিষেধ, এটা কবিরা গুনাহ। এরকম বলা যাবে না, কারণ এটার অন্তরালে কি আছে এটা কে জানেন? গণকের কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়াকে সমর্থন করা যাবে না, গণকগিরি করা যাবে না। এই তিনটাই হারাম, কবিরা গুনাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন এগুলোর মধ্যে যুক্ত হলে ঈমান শেষ হয়ে যায়। সাবধান আমার ভাইয়েরা, ফকিরের কাছে যাওয়া যাবে না, যাবেন না। এসব ফকির ফাক্কার, এগুলো অধিকাংশ মুশরিক। আমার মতো দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সবই আছে, কিন্তু ফকির এমন এমন কথা বলবে আপনার ঈমান শেষ। আপনার মেয়েটার অথবা স্ত্রীর পেটে ব্যথা, বাচ্চা হয় না। আমি অনেক ফকিরের কাছে এই কথা শুনছি, বলে যে কালের দৃষ্টি। কি দৃষ্টি? কালের দৃষ্টি। কয় তার কালের দৃষ্টি আছে। আমি এটা ভালো করে ব্যাখ্যা জানতে চাইলাম যে কালের দৃষ্টি মানে কি, আমাকে একটু ভালো করে বুঝাইয়া বলেন, কারণ আমার খুব কাছের মানুষ তো। পরে উনি বলতেছে, হুজুর কালের দৃষ্টি মানে কি, হিন্দুদের একটা মূর্তি আছে না কালী, ওই কালী তার পেটে যখন সন্তান আছে, এই সন্তান খেয়ে ফেলে, নাউজুবিল্লাহ বলেন, আর তার পেটের মধ্যে এই সমস্যা ওই কালী দিয়া দেয়, নাউজুবিল্লাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ আমি যখন অসুস্থ হই, সুস্থতা দান করেন আপনি। আমার ভাইয়েরা, অসুস্থতা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম এটা কেন বললেন না? আল্লাহ অসুস্থতা দেন, এটা আল্লাহই দেন, কিন্তু এটা না বলে আল্লাহকে একটু খুশি করার জন্য বলতেছেন, আল্লাহ আমি যখন অসুস্থ হই, আপনি আমাকে সুস্থতা দান করেন। এটা কিছু কৌশল, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কিছু কৌশল। আমরা বলি না, আল্লাহ আপনি আমার এই জ্বর দিলেন, এইটা না বললা বলবেন। অনেক সময় বলে না, আরে আল্লাহ আমাকে এই মুসিবতটা দিল, আমাকে না দিলেও তো পারতো, এরকম বলি কি বলি না? এটা বলা যাবে না। বলতে হবে, আল্লাহ আপনি আমাকে যেই মুসিবত দিছেন, এর থেকে কত বড় বড় মুসিবত আরো মানুষ পড়ে আছে। আল্লাহ আপনি যেমন আমাকে সহজ একটা মুসিবত দিছেন, দয়া করে আল্লাহ এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দেন। আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনাকে তো মুসিবত থেকে উঠে দিবেনই, সাথে সাথে বোনাস হিসেবে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কিছু কৌশল আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ আমি যখন অসুস্থ হয়ে যাই, তিনিই তো আমাকে সুস্থ করেন। তিনি কে? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই গণক, এই ফকির, এদের কাছে যাওয়া যাবে না। এরা আপনার ঈমানকে শেষ করে দিবে। সন্তান দেওয়ার মালিককে
বন্দা বানানোর মালিককে? আমার ভাইরা, এবার আসেন 11 নাম্বার, 10 নাম্বার, সাহের, জাদুকর। জাদুকর, জাদুকর। আমাদের সমাজে এখন কারো সাথে কোনো দ্বন্দ্ব লাগলেই জাদু করে দেয়, ঠিক না? জাদুকরের কাছে গিয়ে বান মেরে দেয়, জাদু, বান, টুনা, এগুলো আছে না নাই? নবীজিকে জাদু করেছিল লাবিদ ইবনে আসম, ইহুদি জাদুকর। আমার ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, কুফরি করেছে শয়তান। ইউআল্লিমুনান নাসাস সিহর, শয়তান মানুষকে জাদু শিখাইছে। জাদু কে শিখাইছে? শয়তান। এই শয়তানের বিদ্যা যারা শিখে আর মানুষের উপর প্রয়োগ করে, যারা জাদুর আশ্রয় নেয়, যারা জাদুকে সমর্থন করে, এই 3 শ্রেণীর মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য জাদু করা যাবে না, জাদুর আশ্রয় নেওয়া যাবে না, জাদুর সমর্থন করা যাবে না। আমার ভাইরা, 11 নম্বরে মুনাফিক। যে ব্যক্তি মুনাফিক, মুখে এক ভিতরে আরেক, এর নাম কি? মুখে এক ভিতরে আরেক। মুনাফিক হইছে মাছির মতো। এ পেশাবের মধ্যেও বসতেছে, পায়খানার মধ্যেও বসতেছে, আবার মধুর উপর বসতেছে, আবার মিষ্টির উপর গিয়া বসতেছে। বসে কি বসে না? আর মৌমাছি, সুবহানাল্লাহ, শুধুমাত্র মধু সংগ্রহ করে। যদি কোনো নাপাকের মধ্যে বসে থাকে, আর বাসায় আসার পরে চেকার মৌমাছি আছে যারা চেক করে সঠিক মধু আনছে কিনা, কোনো নাপাক জায়গায় বসছে কিনা। আপনারা দেখবেন মৌমাছির বাসার নিচে অনেকগুলো ল্যাংড়া মৌমাছি পড়ে আছে, দানা ভাঙ্গা, হ্যাঁ, এরকম আহত মৌমাছি দেখবেন নিচে পড়ে আছে। এরা ওই নাপাক জায়গায় বসছে। এরা, যে মৌমাছির রানী আছে, তার কমান্ড অনুযায়ী সে কাজ করে নাই, এই জন্য তার ঠ্যাং ভাঙ্গা দিচ্ছে, পাখা ভাঙ্গা দিচ্ছে। সুতরাং আমার ভাইয়েরা, মুমিন হচ্ছে মৌমাছির মতো, শুধু মধুর উপর বসবে। আর মুনাফিক হচ্ছে মাছির মতো, এই জায়গায় পায়খানার উপর, ওইখানে আবার খাবারের উপর, মিষ্টির উপর। মুনাফিক মার্কা মানুষকে আল্লাহ সাধারণ রাত্রিতেও ক্ষমা, মুখে যেটা থাকবে অন্তরে সেটা থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, 12 নম্বরে জানিয়াতান বিফারজিহা। যে ব্যক্তি জেনা করছে, জেনা ব্যভিচার করেছে যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ এই সাধারণ রাত্রিতেও ক্ষমা করেন না। আগে তাকে তওবা করতে হবে, আল্লাহ আমি আর জীবনে এই জেনা ব্যভিচার করব না। যদি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে হবে। আল্লাহ যদি দয়া করে তওবা কবুল করেন, তাহলে এই সাধারণ ক্ষমার রাত্রিতেও ক্ষমা পাওয়া সম্ভব। সুতরাং এজন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যায় না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব অশ্লীল, খুব ঘৃণিত কাজ। ওসা সাবিলা, খুবই মন্দ একটা কাজ, এই কাজের ধারে কাছেও যায় না বান্দা। এজন্য আমার ভাইয়েরা, জিনা তো দূরের কথা, জিনার উপকরণের কাছেও যাওয়া যাবে না। 13 নম্বরে আহলাল হাকদি। এই আহলাল হাকদি দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিদ্বেষ পোষণকারী। তাহলে এক হাদিসে আসছে মুশাহিন, অর্থ হিংসুক বা বিদ্বেষ পোষণকারী। আরেক হাদিসে আসছে আহলাল হাকদি, এটার অর্থ বিদ্বেষ পোষণকারী। তাহলে বোঝা গেল এটা খুব মারাত্মক ব্যাধি, অন্তরের ব্যাধি। এটা থেকে অন্তরকে সুস্থ করতে হবে। আমার ভাইরা, 14 নাম্বার আল কাফির। যে ব্যক্তি কুফরি করে, কুফরি, কাফের দ্বারা আল্লাহকে অস্বীকার করে না, কুফরি করে, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করে। বিতরের নামাজে দাঁড়ায় দোয়া কুনুত করেন না? দোয়া কুনুতের মধ্যে আপনি আমি বলি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাই, ওয়া নুমিনু বিকা, আপনার প্রতি বিশ্বাস রাখি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আপনার প্রতি পরিপূর্ণ ভরসা রাখি, ওয়া নুসনি আলাইকাল খায়র, আপনার উত্তম উত্তম প্রশংসা করি, ওয়া নাশকুরুকা, আপনার শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুকা, আপনার কুফরি করি না। তাহলে নাশকুরুকা, শুকরিয়া আদায়ের বিপরীত কি?
নাকফুরুকা কুফরি, এই জায়গায় কাফের দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন শুধু ওই কাফের উদ্দেশ্য না যে আল্লাহকে অস্বীকার করে, এখানে কাফের দ্বারা উদ্দেশ্য মুমিন যারা ঈমান আছে কিন্তু আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করে। নিয়ামতের কি করে? বলে যে আল্লাহ আমাকে কি দিলেন, আল্লাহ কি দিছেন খুঁজেই পায় না, অথচ আল্লাহ বলতেছেন বান্দা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম নিয়ামত যেই ব্যক্তি পাইছে সেই ব্যক্তিও যদি তার নিয়ামত গণনা শুরু করে গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমার নিয়ামতগুলো যদি এক এক করে গণনা শুরু করো, গনতে গনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে রাখছেন ভাই। সুতরাং কখনো এটা বলা যাবে না আল্লাহ আমাকে কি দিছে, আল্লাহ আমাকে এটা দিল না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যা লাগবে আল্লাহর কাছে চাবেন। যদি আল্লাহ না দেন তাহলে মনে করবেন না দেওয়ার মধ্যেই আমার কল্যাণ। আপনি চাইছেন যে আল্লাহ আমার ছেলেটার যেন ওইখানে চাকরি হয়ে যায়, ঘটনাক্রমে চাকরিটা হয় নাই, আপনি এটা মনে করেন না যে আল্লাহ আপনার দোয়া কবুল করেন নাই। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, ওইখানে আপনার সন্তানের চাকরি হইলে হয়তো কোনো অকল্যাণ ওইখানে আছে যেটা আপনিও জানেন না, আপনার সন্তানও জানে না, কিন্তু জানেন কে? ওই যে বললাম আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি তো দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, তিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন। আমার মৃত্যুর আগের দিন আমি কি খাবো সেটা আল্লাহ জানেন কি জানেন না? আমার মৃত্যুটা কোথায় হবে আমি জানি না, কিন্তু কে জানেন? এজন্য আল্লাহ সূরা লোকমানের শেষে বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন নফস কোন মানুষ জানে না তার মৃত্যুটা কোথায় হবে। আমি জানি না, কিন্তু জানেন কে? এজন্য আমার ভাইয়েরা, আমরা তো ছোট মানুষের মতো, বাচ্চা যেমন মা বাবার কাছে অনেক কিছু আবদার করে, কিন্তু মা কি সবকিছু দেয়? বাবা সবকিছু দেয়? 12 বছরের একটা ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল চাইতেছে, আপনি তাকে মোবাইল কিনে দিচ্ছেন না, তার তো কান্নাকানি ঘরের মধ্যে মেসাকার করে ফেলাইতেছে, কিন্তু আপনি বুঝাইতেছেন বাবা এটা চাইও না, কারণ আপনি জানেন এই মোবাইল যদি তাকে এখন দেওয়া হয় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আপনি দিচ্ছেন না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বাচ্চার মতো মনে যা আছে তাই চাইতে থাকি, কিন্তু আল্লাহ তো জানেন এটা আমার জন্য উপকারী নাকি ক্ষতিকর। যদি উপকারী হয় তাহলে আল্লাহ আমাকে দেন, কারণ আল্লাহর থেকে বেশি ভালো আমাকে কেউ বাসেন না। এটা বিশ্বাস করতে হবে আপনাকে। আপনাকে এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? সুতরাং তিনি ভালোবাসেন, তাহলে ভালোবাসার এই সবটা কি আপনার চাওয়া পূরণ করবেন না? অবশ্যই করবেন। তাহলে চাওয়ার পরে কেন দেন নাই? এজন্য দেন নাই এটা আপনার জন্য এখন উপকারী না। এখন বলবেন হুজুর তাহলে আমি যে দোয়া করলাম এটা কি ফাও? আল্লাহ নবী বলতেছেন আমল নামাটা যখন বান্দার হাতে দেওয়া হবে কিয়ামতের দিন, বান্দা আমল নামা পাওয়ার পর দেখবে এত নেকি আমল নামার মধ্যে নেকি দিয়ে ভরপুর, তখন বান্দা বড় খুশি হয়ে বলে ফেলবে আল্লাহ, যেমন ছাত্র যদি বেশি নাম্বার পায়া ফেলায়, তারপরে স্যারকে বলে স্যার আমি অ্যান্সার করছি 80 পায়া গেছি 90, ব্যাপার কি? খুব খুশি হয়ে প্রশ্ন করে ফেলছে। আমার ভাইরা বান্দা এমনি ভাবে বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত নেকের কাজ তো আমি করি নাই, এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন বান্দা ওই মুসিবতে পড়ে তুমি দোয়া করেছিলা, ওই বিপদে পড়ে দোয়া করেছিলা, অসুস্থতার মধ্যে পড়ে দোয়া করেছিলা, পেরেশানির মধ্যে পড়ে গেছিলা দোয়া করেছিলা, চাকরির জন্য দোয়া করেছিলা, ব্যবসার জন্য দোয়া করেছিলা, বান্দারে অনেক বিষয় সামনে রেখে দোয়া করেছিলা, কিন্তু আমি দেখলাম তোমাকে ওইটা দেওয়ার চেয়ে যদি তোমার ওই দোয়ার বদৌলতে তোমার আমল নামায় নেকি দিয়ে দেই, তাহলে তুমি জান্নাতে অনেক বেশি সুখে থাকতে পারবা। এই জন্য দুনিয়াতে না দিয়া আখিরাতে দেওয়ার জন্য তোমার আমল নামায় নেকি লিখে দিছি। তখন বান্দা আফসোস করবে আল্লাহ দুনিয়াতে যত দোয়া কবুল হয়েছে আর আপনি সাথে সাথে ফলাফল দিয়া দিছেন, সেগুলো যদি না দিতেন আজকে সব আমি আখিরাতে পেয়ে যাইতাম। আল্লাহু আকবার। আজকে বান্দা বলে আল্লাহ কবুল করে না, আর সেদিন বলবে আল্লাহ দুনিয়াতে না দিয়া যদি সব আখিরাতে দিতেন। সুতরাং আমার ভাইয়েরা, এই বিশ্বাস এবং এই কথা কখনো মুখে আনা যাবে না আল্লাহ আমার দোয়া কবুল করেন না, আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই। অবশ্যই আল্লাহ দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাইলাম? দলিল লাগবে না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার প্রিয় হাবিব, আমার বান্দা বান্দীরা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আল্লাহ বলতেছেন আমার ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে, ফাইন্নী করিব, আপনি বলে দিন, আমার বান্দা বান্দীদেরকে আপনি বলে দিন আমি আমার বান্দা বান্দীর অনেক কাছে থাকি। আল্লাহু আকবার। উজিবু দাওয়াতাদ দাঈ, আমার বান্দা যখন দোয়া করে তখন আমি তার দোয়া কবুল করি। ভাই কথাটা কার? আল্লাহ বলতেছেন আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি দোয়া কবুল করি। আর আপনি যে বললেন যে আমার দোয়া আল্লাহ কবুল করেন নাই, তাহলে আপনি কি কোরআনের বিপরীত কথা বললেন না? এটা কি বলা যাবে? না বুঝে অনেক বলে ফেলেছি। সামনে থেকে আমরা দোয়া করার পরে সাথে সাথে যদি ফলাফল না পাই, কখনো আল্লাহর ব্যাপারে এই কথা বলবো না যে আল্লাহ দোয়া কবুল করেন নাই। বিশ্বাস রাখবো আল্লাহ দোয়া কবুল করেছেন, কারণ আল্লাহ পরের শব্দটা বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে যখন দোয়াকারী দোয়া কবুল করে তখন আমার কাছে যখন দোয়াকারী দোয়া করে তখন আমি তার দোয়া কবুল করি। ফালিয়াস্তাজিবুলি, সুতরাং আমার বান্দা বান্দিও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার হুকুমগুলো সঠিকভাবে পালন করে, ওয়ালিউমিনু বি, আর আমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা লাগবে ভাই। পেরেশান হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না। আপনার দোয়া করতেছেন, বিপদ একটার জন্য দোয়া করতেছেন, আরেক বিপদ এসে পড়ছে, আগেরটা যায় নাই, তার মধ্যে আরেকটা আসছে। এই দুইটার জন্য দোয়া করতেছেন, তৃতীয় আরেকটা এসে হাজির। মন খারাপ করবেন না। যেই বিপদ আপনাকে কষ্ট দিচ্ছে, এই বিপদ আপনাকে জান্নাতের সিঁড়ি বেয়ে জান্নাতে পৌঁছে দিবে। সুতরাং মন খারাপ করা যাবে? মুমিনের কোনো লস নাই। জ্বর হইলেও লাভ, টাকা হারায় গেলেও লাভ, উষ্টা খেয়ে পড়ে গেলেও লাভ। আল্লাহ নবী বলতেছেন, একজন মুমিন ডান পকেটে টাকা রাখছে, ভুলে বাম পকেটে খুঁজতেছে আর বলতেছে ইন্না লিল্লাহ, আমার টাকাটা হারায় গেছে। এই যে তার একটু পেরেশানি হয়ে গেল, আল্লাহ এই পেরেশানির জন্য তার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন যদি সে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। আর যদি বলে হ্যাঁ আল্লাহ এত কষ্ট করে চাকরি করলাম, এই টাকাও আপনি নিয়ে গেলেন, তাহলে আল্লাহ খুশি হবেন নাকি রাগ করবেন? সুতরাং আল্লাহর উপর অপবাদ দেওয়া যাবে? যদি টাকা হারায় যায় ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে এর অন্তরালে আমার জন্য বড় কিছু লুকিয়ে আছে। হতে পারে দুনিয়ায়, অন্যথায় আখিরাতে মিস নাই। মুমিনের কি নাই? মিস নাই আমার ভাই।